নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে। রাধানগর কলোনি নদীর পার। এই যে দেখছেন একটা বস্তাটা ভাড়া দিয়ে রেখেছে। এই বস্তার মধ্যে ধান আছে। অ্যাকচুয়ালি বস্তাটা ঘরের মধ্যে ছিল, ঘরের মাচাতে। বস্তা সরাতে গিয়ে ধান সিদ্ধ করবে বলে বস্তা বের করতে গিয়ে দেখছে বস্তার মধ্যে সাপ ঢুকে আছে। একটা প্রমাণ সাইজের একটা গোখরা সাপ আছে। দেখুন এটাকে কি করে রেস্কিউ করি। আপনার বাড়িতে এরকম ধানের বস্তা থাকতে পারে, বা ধানের বস্তা সরাতে গেলে একটু সতর্ক থাকবেন, কারণ ধান খাওয়ার জন্য ইঁদুর আসে, আর ইঁদুর সাপের হচ্ছে প্রিয় খাদ্য। সাপ দেখলে এরকম সাপ মারবেন না, বন দপ্তরে খবর দিবেন। বন দপ্তরে খবর দিলে ওইখান থেকে লোক এসে এই সাপটিকে রেস্কিউ করে নিয়ে যাবে, বা আপনার নিকটবর্তী যদি কোনো উদ্ধারকারী থাকে তাহলে তাকে খবর দেবেন, তিনি এসে সাপটি উদ্ধার করে নিয়ে যাবেন। সাপ আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। ওই যে দেখুন সাপটা কিরকম সুন্দর চেহারা। এই যে দেখেন ধান, অর্থাৎ এই ফসলের 30% রক্ষা করে কিন্তু এই সাপ। ইঁদুর দেখুন আপনার ধান খেয়ে কিরকম নষ্ট করে দিয়েছে, আর ইঁদুরগুলোকে এই সাপগুলো খেয়ে সেই ফসলের ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করে। সাপ দেখে আমরা সবাই ভয় পাই, কিন্তু সাপ কিন্তু একদম নিরীহ প্রাণী, বিনা কারণে কাউকে কামড়ায় না। আর সাপের বিষটা হচ্ছে সাপের লালা, এটা তার খাদ্য হজম করতে সাহায্য করে। অর্থাৎ বিনা কারণে সাপ কিন্তু তার বিষটাকে নষ্ট করে না, ভয় পেলে বা আঘাত পেলে তখনই কামড় দেয়। সাপটি কেমন ফুসফুস করছে দেখুন, আর ফনা তুলে ও বলছে যে এইখানে আমার কাছে এসো না। মানে অ্যাকচুয়ালি এই ফনা তোলার অর্থ হচ্ছে ও কিন্তু ভয় দেখাচ্ছে। আর গোখরা সাপের সৌন্দর্য কিন্তু এই ফনা। দেখুন আওয়াজ কিরকম করে। অসতর্কতার কারণে যদি কাউকে কখনো সাপে কামড় দিয়ে থাকে বা দেয়, তখন সঙ্গে সঙ্গে আপনি আপনার নিকটবর্তী হসপিটালে চলে যাবেন অতি দ্রুত। যত দ্রুত হসপিটালে যাবেন তত আপনার বেঁচে ওঠার সম্ভাবনাটা প্রবল হয়ে উঠবে, অর্থাৎ আপনি বেঁচে যাবেন। যদি আপনি এদিক ওদিকে দেরি করেন, ঝাড়ফুঁক করাতে যান, হাত চালান দিতে যান, তাহলে কিন্তু আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। অতএব সাপে কামড় দিলে আপনি 1 মিনিট সময় নষ্ট না করে সরাসরি হসপিটালে চলে যাবেন। গোখরা সাপের মাত্র 12 মিলিগ্রাম বিষে একজন সুস্থ স্বাভাবিক মানুষ মারা যায়। আর এটা যদি রেগে যায়, সাপটা খুব রেগে গিয়ে এক কামড়ে বিষ দিতে পারে 60 মিলিগ্রাম। মানে 5 জন মানুষের বিষ একজন ব্যক্তির দেহে যদি প্রয়োগ করে দেয়, তাহলে বুঝতে পারছেন মৃত্যুটা দ্রুত হবে। আর এর বিষ হচ্ছে নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন প্রকৃতির। দেখুন, যদি সাপ এত হিংস্র হতো তাহলে পরে কিন্তু আমার হাতে উঠেও ছুবল দিতে পারতো, পায়ে উঠেও ছুবল দিতে পারতো। দেখুন সাপটা অ্যাকচুয়ালি ও ভয় পেয়েছে, ও এখন চলে যেতে যাচ্ছে। আমি যখন পা নড়াবো তখন দেখবেন ও ফোনা তুলবে। মানে কোনো বস্তু যদি মুভমেন্ট করে তখনও সেটাকে শত্রু ভাবে যে আমাকে মারবে।
ওই জন্য ফোনা তোলে। সাপটার পেটের মধ্যে খাবার আছে, মানে ইঁদুর খেয়েছে, অতএব ওকে বেশি বিরক্ত করলে খাবারটা বমি করে বের করে দেবে। তাই ওকে বেশি বিরক্ত না করে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবো। ঢোক। খারাপ না বলতে দাও, ওই দেখো দাও। এই যে দেখুন উদ্ধার করা সাপটা নিরাপদ পরিবেশে ছেড়ে দেবো। বেরো। ওই দেখুন কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। নমস্কার, আমি সুপ্রভাত সরকার। আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।